রায়হান রাফির ব্ল্যাক মানির মতো এবার ওটিটি প্ল্যাটফর্ম বেঞ্চে মুক্তি পেল ভিকি জাহেদ স্পেশাল অন্ধকারের গান। ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি যারা দেখেননি তারা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। ভিকি জাহেদের সিরিজ মানে ভিন্ন রকম কিছু, আর অভিনয় যদি মোশাররফ করিম থাকে তাহলে তো সেটা আরও স্পেশাল। এটা এমন একটা গল্প যেখানে আপনি শুরু থেকে যা ভাববেন শেষে গিয়ে তা একদম বদলে যাবে। তাই গল্পটা অবশ্যই শেষ অবধি দেখতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। শুধু একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। গ্রামের নাম নীলগঞ্জ। আমরা একটি পাগলকে দেখতে পাই। সে তার মতো করে হেঁটে যাচ্ছিল। দোকানিরা দোকান বন্ধ করে ফেলে। আজ পূর্ণ সূর্যগ্রহণ, মানে চন্দ্র সূর্যকে গিলে ফেলেছে। দিনের বেলাতেও পরিবেশটা ঘোলাটে হয়ে আছে। এইটা দেখে সেই পাগল নাচতে শুরু করে। কেউ ঘরের বাইরে নেই, কেউ নামাজ পড়ছে, কেউ তসবি জপছে, কেউ বা কোরআন পড়ছে। এই গ্রামের বাসিন্দা রুমা আলী। সে তার সন্তান আর অসুস্থ শাশুড়িকে নিয়ে থাকে। রুমানি জানালা দিয়ে সূর্যগ্রহণ দেখার চেষ্টা করছিল। তখন তার শাশুড়ি বলে, জানালা বন্ধ করে নামাজ পড়ো। মানুষের পাপ কাজ যখন বেড়ে যায় তখন আল্লাহ পাক সূর্যগ্রহণের মাধ্যমে মানুষকে সতর্ক করে। রুমালি ওযু করছিল, তখন অন্ধকার কেটে গিয়ে রোদের আলো দেখা যায়। মুকুল রহমান সাহেবের সেবা করছিল। রহমান সাহেব বলে, বুঝলি মুকুল, এবছর কিন্তু একটা বিশেষ বছর। 3 মাস পর আবার একটা সূর্যগ্রহণ হবে। একই বছরে পরপর দুবার সূর্যগ্রহণ হয়েছিল, প্রায় 250 বছর আগে। সে বছর ব্রিটেনে 6 মাসের মধ্যে 3 জন রাজা মারা গিয়েছিল। তাই এই বছরটা ব্রিটেনের মানুষ অশুভ মনে করছে। পৃথিবীর অনেক দেশের মানুষই পূর্ণ সূর্যগ্রহণকে অশুভ মনে করে। মুকুল এতক্ষণ চুপ করে শুনছিল। এবার সে বলে, স্যার, একবার মদিনায় সূর্যগ্রহণ হয়েছিল। চাঁদটা একদম সূর্যের ভেতরে চলে গিয়েছিল, যেমনটা আজ হয়েছে। সেদিন আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন আঙুর খেতে। তখন ওনার কাছে একটা সংবাদ আসলো, ওনার পুত্র ইব্রাহিম খুব অসুস্থ। এটা শুনে নবীজি তাড়াতাড়ি বাড়িতে ফিরে গেলেন, পুত্রকে কোলে নিলেন এবং নবীজির কোলে ইব্রাহিমের মৃত্যু হলো। নবীজি খুব কষ্ট পেয়েছিলেন, কারণ ইব্রাহিম ছিল তার সর্বশেষ পুত্র। এই ঘটনার পর সাহাবীরা বলা বলে করতে লাগলো, ইব্রাহিমের মৃত্যুর সাথে সূর্যগ্রহণের একটা যোগাযোগ আছে। তখন নবীজি বললেন যে, দেখো, চন্দ্র সূর্য এগুলো হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির একটা নিদর্শন। এগুলোর কোনো ক্ষমতা নেই, এরা কারো জন্ম কিংবা মৃত্যুর জন্য দায়ী না। তবে গ্রহণ যদি তোমরা দেখো তাহলে গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। মুকুলের কথা শুনে রহমান সাহেব বিরক্ত হয়ে বলে, তোমার সাথে গল্প করে কোনো মজা নাই, সব কিছুর মধ্যে ধর্মটাই না আনো। এ সময় রহমান সাহেবের একমাত্র ছেলে রাতুল ফোন করে, যাকে রহমান সাহেব একদমই পছন্দ করেন না, কারণ রাতুলের স্বভাব ভালো ছিল না। রহমান সাহেব মুকুলকে বলে, ও আমাকে কি জন্য ফোন করছে? ওকে তো আমি ত্যায্য পুত্র করছি। তুমি ফোনটা রিসিভ করে একটা গালি দিয়ে দাও। মুকুল বলে, স্যার, আপনারই তো ছেলে, ছেলের সাথে বিবাদ মিটিয়ে ফেলেন। আপনারা তো সয় সম্পত্তি কে পাবে? রহমান সাহেব বলে, আমি সবই এতিম বাচ্চাদের দিয়ে দিব, ওকে একটা কানা করিয়েও দেব না। মুকুল একে একে ঘরের সব কাজ শেষ করে, তারপর বিদায় যায়। রহমান সাহেব মুকুলকে এই মাসের বেতনটা দিয়ে দেয়। মুকুল সারাদিন শেষে ক্লান্ত শরীরে বাসায় ফেরে আর অমনি শুয়ে পড়ে। পরদিন সকালে বেতনের খামটা খুলে দেখে মোট 17,000 টাকা ছিল। সেখান থেকে সে 8,000 আর 9,000 টাকা আলাদা করে। এরপর সে পোস্ট অফিসে, যার গ্রামে চিঠি আর টাকা পাঠানোর জন্য, প্রথমে সে 9,000 টাকা জমা দেয়। এরপর আবার কি ভেবে 1,000 টাকা ফেরত নিয়ে বলে 8,000 পাঠান। মুকুলের মা টাকা গুনছিল আর রুমালিকে জিজ্ঞেস করে তার ছেলে চিঠিতে কি লিখেছে। রুমালি বলে, ওর মোবাইল নষ্ট হয়ে গেছে, এজন্য ফোন দিতে পারে নাই, নতুন মোবাইল কিনলে তারপর ফোন দিবে। মুকুলের মা বলে, কিন্তু টাকা কম পাঠায় কেন? আমার বাজান তো প্রতি মাসে 12,000 কইরা টাকা পাঠায়, কোনো মাসে তো কম পাঠায় না, এই মাসে টাকা কম পাঠাইলো কেন? ওর কি চাকরি বাকরির কোনো সমস্যা হইল?
রুমালি কিছু বুঝতে পারে না। মুকুল চিঠিতেও তাকে নিয়ে বিশেষ কিছু লেখেনি। ওদিকে দেখা যায় মুকুল চায়ের কাপ হাতে মোবাইলে গেম খেলছিল। তখন শাপলা সে রাস্তা দিয়ে ফিরছিল। শাপলা একটা গার্মেন্টসে কাজ করে। সে যখন মুকুলের সামনে দিয়ে যায়, মুকুল কিছু বলতে পারে না, শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রহমান সাহেবের ছেলে রাতুল বাসায় আসে আর বাবাকে বলে, এবার অন্তত আমাকে বিশ্বাস করো, আমি নেশা পেশা হাবিজাবি সব কিছু ছেড়ে দিয়েছি। শুনছি তুমি এতিমদের টাকা দিচ্ছ। হ্যাঁ, দেবেই তো। খুব ভালো একটা কাজ, সওয়াবের কাজ। কিন্তু বাবা, তুমি তোমার ছেলেকে বঞ্চিত করছো কেন? তুমি যে তোমার ছেলেকে টাকা দিচ্ছ না, এটা তোমার পাপ হচ্ছে না? রহমান সাহেব বলে, ঠিক আছে, তুমি আমার সাথে এসে বাড়িতে থাকো, আমি তোমার গতিবিধি দেখে তারপর সিদ্ধান্ত নিব। রাতুল বলে যে, ঠিক আছে বাবা, আমি কালই চলে আসি। তাহলে আমার আর তর সইছে না। কিন্তু বাবা, আমি না একজনের থেকে লোন নিয়েছিলাম, যেহেতু আমি এখানে চলে আসব, তাই লোনটা আজকেই শোধ করতে হবে। আমাকে এক্ষুনি 5 লাখ টাকা দিয়ে দাও। রহমান সাহেব রেগে যায় আর মুকুলকে বলে, তুই জানিস না, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। রাতুল রেগে যায় আর বাবার সামনে নেশা করা শুরু করে। রহমান সাহেব রাতুলকে আঘাত করে। দেখুন, রাতুলও বাবাকে মারতে আসে। মুকুল রাতুলকে ধরে বাইরে বের করে দেয়। রুমালি সে পাগলটাকে ভাত খাওয়াচ্ছিল। রুমালির শাশুড়ি আবার এটা সহ্য করতে পারে না। সে রুমালিকে উল্টাপাল্টা গালি দিয়ে বলে, আমার ছেলে কি কষ্ট করে টাকা পাঠায় পাগলরে খাওয়ানোর জন্য? তোর এসব কাজকামের জন্যই আমার ছেলে বেজার হয়েছে, তাই কম টাকা পাঠায়। সে মালিককে আরো বলে, তোর কি যেন হয়েছে? তুই আমার কথা শুনিস না। তোর উপর মনে হয় আসর পড়ছে। আমার কাছে আয়, দোয়া পইরা ফু দিয়া দেই। রুমালি যখন তার মাথায় গিয়ে দেয়, তখনই তার শাশুড়ি চুল টেনে ধরে, তার এক মুঠো চুল ছিঁড়ে নেয়। ওদিকে মুকুল শাপলার চলার পথে দাঁড়িয়েছিল। দমকা বাতাসে যখন শাপলার চুলগুলো উড়ছিল, মুকুল তখন অবাক নয়নে তাকিয়ে মুগ্ধ হচ্ছিল। শাপলা তার কর্মস্থলে একটানা 6বার শ্রেষ্ঠ শ্রমিক হয়েছে। তাই জিএম স্যার তাকে ডেকে পাঠায়। কোম্পানির চেয়ারম্যান মাহবুব সাহেব শাপলার এই কৃতিত্বে খুশি হয় আর তাকে অভিনন্দন জানায়। সেদিন কাজ শেষ করে শাপলা যখন বাসায় ফেরে, তখন সে দেখে এলাকার এক পাতি নেতা শাপলার জন্য অপেক্ষা করছে। সে সরাসরি শাপলাকে বিয়ের প্রস্তাব দেয়। তখন শাপলা রেগে যায় আর তাকে বেরিয়ে যেতে বলে। ছেলেটা শাপলাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। মকবুল তার বাসার বারান্দায় আহত একটা কবুতরকে দেখতে পায় এবং সে কবুতরটাকে হাতে তুলে নিয়ে আদর যত্ন করে। রাতুল তার বন্ধুর সাথে নেশা করছিল। তখন তার বন্ধু পাওনা টাকাগুলো ফেরত চায়। রাতুল বলে যে সে 4 টাকার ব্যবস্থা করতে পারে নাই। তার বন্ধু বলে, আচ্ছা, তোর বাপের না এত টাকা, তাও তোকে টাকা দেয় না কেন? ওনার বয়স কত? রাতুল জানায় 75। তার বন্ধু বলে, আঙ্কেল তো অনেক লম্বা হায়াত পাইছে, উনি মরে গেলেই তো তোর সব সমস্যার সমাধান হয়ে যায়। রুমালি বাজার করে ফিরছিল। তখন তার এক চাচির সাথে দেখা হয় আর সে রুমালির জামাইয়ের খবর জানতে চায়। রুমালি বলে যে ওনার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনলে ফোন করবে। চাচি বলে যে ফোন নষ্ট ভালো কথা, একটা দোকান থেকেও কি ফোন করতে পারে না? মুকুল শাপলার জন্য অপেক্ষা করছিল। একটু পর শাপলাকে দেখা যায় সে কিছু চুড়ি পছন্দ করে, কিন্তু দাম বেশি হতে রেখে দেয়। মুকুল দূরে দাঁড়িয়ে দেখছিল। শাপলা চলে যাওয়ার পর সে চুড়িগুলো কিনে নেয়। ওদিকে শাপলা যাওয়ার সময় সেই পাতি নেতা শাপলাকে উত্ত্যক্ত করে আর মুকুল সেটা দেখতে পায়, কিন্তু সরাসরি কিছু বলার সাহস হয় না। তাই সে ইচ্ছে করে তাদের গায়ের উপর পড়ে। রুমালি কান্না করছিল আর স্বামীর কাছে চিঠি লিখছিল। 37 দিন আগে শেষবার আপনার কথা শুনছিলাম, দোকান থেকেও তো একটা ফোন করা যায়। এখন তো চিঠির উত্তর দেন না, 10টা চিঠি লিখলে একটার উত্তর দেন। দয়া করে বলবেন আমার অপরাধটা কি? মুকুল চিঠিটা পড়ছিল আর আনমনা হয়ে কিছু একটা ভাবছিল। তখন রুমে একটা ছেলে আসে আর বলে যে আজ থেকে তার রুমের খালি সিটে সে থাকবে। মুকুল সেই কবুতরটাকে সুস্থ করে তুলেছে। একটা কালো বিড়াল কবুতরটিকে দেখছিল। তখন মুকুল বিড়ালটিকে দাঁড়িয়ে দেয়। শাপলা যে গার্মেন্টসে কাজ করে, একদিন মুকুল সেই গার্মেন্টসের দারোয়ান সৈয়দের পিছু নেয়। সৈয়দ ভাবে যে মুকুল একজন ছিনতাইকারী, তাই সে লোক ডেকে মুকুলকে আচ্ছা মতো পিটানি দেয়। মুকুল তখন সবাইকে অনুরোধ করে বলে সে ছিনতাইকারী না,
সে শুধু সৈয়দের সাথে কথা বলতে চায়। সৈয়দ তার ভুলের জন্য ক্ষমা চায়। মুকুল তাকে বলে সে শাপলাকে খুব পছন্দ করে, তার জন্য সে কিছু চুড়ি কিনেছে, কিন্তু তার সামনে যাওয়ার সাহস নেই। সৈয়দ বলে যে তার জন্য মুকুল মার খাইছে, তাই সে কাজটা করে দেবে। এদিকে রুমালি সেই চাচি রুমালির বাড়িতে আসে। রুমালি আফসোস করে বলে 2 মাস হলো তার সাথে কোনো কথা হয় নাই। চাচি বলে যে লক্ষণ তো ভালো লাগতেছে না। আমাকেও পাশের গ্রামের এক মেয়ে আসছিল, নাম সকিনা। ওর জামাই ঢাকায় কাজ করতে যায়, 2-3 বছর ভালোই চলে, তারপর ঢাকায় আরেকটা বিয়ে করে ফেলে। তারপর থেকে গ্রামে টাকা পাঠানো বন্ধ, কারো খবরও নেয় না। ঢাকা শহরের পেট অনেক বড়, একবার কাউরে গিলা ফেললে আর খুঁজে পাওয়া যায় না। মায়ার জাদু ঢাকা শহরে গ্রামের কত মেয়ের যে কপাল পড়ছে। রুমালি ভয় পেয়ে বলে তার জামাই এমন না, সে কখন এমন করবে না। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। চাচি বলে লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। শাপলা কাজে আসে। তখন সৈয়দ তাকে বলে দেখো তো মা, কে যেন তোমার নাম করে কি একটা রেখে গেছে। শাপলা পার্সেলটা হাতে নিয়ে চুড়িগুলো দেখে চমকে যায়। সাথে একটা চিঠিও ছিল, সেখানে লেখা আপনাকে অনেক পছন্দ করি, কিন্তু আপনার সামনে দাঁড়ানোর সাহসটা এখনো অর্জন করতে পারি নাই। শাপলার ভালো লাগে এবং সে চুড়ি নিয়ে চলে যায়। সৈয়দ খুশি হয়ে মুকুলকে খবরটা জানায়। মুকুল খুশি হয় এবং একটা শাড়ি কাপড়ের দোকানে গিয়ে কেনাকাটা করে। তারপর ব্যাগটা নিয়ে রহমান সাহেবের বাসায় যায়। রহমান সাহেব মুকুলকে বলছিল 3 দিন পর রাতুলের জন্মদিন, সেদিন সে রাতুলকে সারপ্রাইজ দিবে। তার সব সম্পত্তি সেদিনই রাতুলের নামে করে দিবে। মুকুল সব কাজ শেষ করে বেরিয়ে যায়। তখন দেখা যায় রাতুল মুকুলের যাওয়ার অপেক্ষায় ছিল। মুকুল ভেতরে যায়, তার হাতে ছিল একটা গান। এদিকে মুকুল খুশি মনে বাসায় ফেরে। তখন তার মনে পড়ে শাপলার জন্য কেনা শাড়ির ব্যাগটা সে রেখে এসেছে, তাই সে আবার বেরিয়ে পড়ে। সে যখন ব্যাগটা নিয়ে বের হচ্ছিল তখন সে একদম চমকে ওঠে। রহমান সাহেব স্তব্ধ হয়ে বসে আছে। মেঝেতে পড়ে আছে রাতুলের নিথর দেহ। দুজন মিলে তাড়াতাড়ি রাতুলকে নিয়ে হাসপাতালে যায়। রহমান সাহেব বলে যে নিজের নিরাপত্তার জন্য আমি একটা গান সাথে রাখতাম, অন্ধকারে আমি রাতুলকে চিনতে পারি নাই, আমি ভেবেছি অন্য কেউ, তাই শুট করে দিয়েছি। মাহবুব সাহেব সকলের কাজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন এবং সে শাপলার মাথায় হাত রেখে বলে কেমন আছো মা? সব কাজ ঠিকমতো চলছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো? যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। শাপলা খুশি হয়ে বলে আপনাকে দেখলে আমার আব্বার কথা মনে পড়ে। শাপলা যখন বেরিয়ে যাচ্ছিল তখন সৈয়দ তাকে আবার একটা পার্সেল দেয়, সাথে একটা চিঠি, যেখানে লেখা ছিল উপহারগুলো গ্রহণ করায় মুকুলের সাহস বৃদ্ধি পাচ্ছে, এবার সে সাহস করে দেখা করবে। শাপলা উপহারটা পেয়ে খুশি হয়। আর এদিকে দেখা যায় মুকুল রূপচর্চা শুরু করে দিয়েছে আর শাপলার জন্য কেনা একজোড়া কানের দুল মনোযোগ দিয়ে দেখছে। রহমান সাহেব মুকুলকে দেখে বলে কি ব্যাপার, আজ তোমাকে ফর্সা লাগছে কেন? মুকুল বিব্রত হয়ে পড়ে। রাতুলের জ্ঞান ফেরে এবং সে বাবার কাছে মাফ চায়। মুকুল আবারও লুকিয়ে শাপলাকে দেখছিল। ঠিক এ সময় এলাকার সেই নেতা উপর থেকে শাপলার উপর পানি ফেলে আর শাপলাকে নিয়ে মজা নেয়। মুকুল তাড়াতাড়ি 1 বোতল পানি এনে শাপলাকে দেয়। শাপলা কান্না করছিল। পরদিন দেখা যায় পুলিশ সেই নেতাকে ধরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ শাপলা মাহবুব সাহেবকে সব বলে দিয়েছে। শাপলা মাহবুব সাহেবের বাসায় যায় এবং তার কাছে কৃতজ্ঞতা জানায়। মাহবুব সাহেব বলে বাবার মেয়ের মধ্যে কৃতজ্ঞতা কিসের, তুমি মন দিয়ে কাজ করো। মুকুল আবারও রুমালির চিঠি পড়ছিল। আবার সে রুমালিকে চিঠি লিখতে বসে। রুমালি নামটা লিখে আবার কেটে দেয় এবং শাপলাকে চিঠি লেখা শুরু করে। পরদিন মুকুল গ্রামে 8,000 টাকা পাঠায়। রূপালী পিয়নকে দেখে খুব খুশি হয়। পিয়ন রূপালীর হাতে শুধু টাকাটাই তুলে দেয়, কোনো চিঠি নাই। রূপালী মন খারাপ করে টাকাগুলো ফেলে দেয়। সৈয়দ শাপলাকে আবারও একটা পার্সেল দিয়ে বলে দেখো তো কে যেন এটা রেখে গেছে। এবার শাপলা বলে আপনি কি আর অভিনয় করতে হবে না, আমি সব বুঝে গেছি। রুমালি সৈয়দের হাতে একটা চিঠি দিয়ে বলে এটা ওই লোকটাকে দিয়ে দেবেন। এদিকে মুকুল বাসায় ফিরে চমকে ওঠে, কারো বিড়ালটা তার কবুতরটাকে মেরে ফেলেছে, যেটা দেখে মুকুল একদম কান্না করে দেয়। এ সময় সৈয়দ সেখানে আসে। মুকুলের মন খারাপ দেখে বলে একটা সুখবর আছে এবং চিঠিটা মুকুলকে দেয়। মুকুলের বিশ্বাসই হচ্ছিল না শাপলা তাকে চিঠি লিখতে পারে।
এদিকে রুমালি ভয়ে ভয়ে শাশুড়িকে বলে সে একবার ঢাকা যেতে চায়, দেখতে চায় তার ছেলে কেমন আছে, কি করছে। এটা শুনে রূপালীর শাশুড়ি খুব রেগে যায় আর রুমালিকে আজে বাজে কথা বলে। মুকুল রুমে গিয়ে চিঠিটা পড়া শুরু করে। আপনি কে, কোথায় থাকেন, কি করেন কিছুই আমি জানি না, তবে আপনার চিঠি পড়তে আমার ভালো লাগে। এখন আপনার সাথে দেখা করতে চাই। আপনার দেওয়া শাড়ি, চুড়ি আর কানের দুল পরে আগামীকাল গ্রামে একটি দাওয়াতে যাব। আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ের জন্মদিন। চেয়ারম্যান স্যার আমাকে নিচে মেয়ের মতো দেখেন। তিনি একজন সাক্ষাৎ ফেরেশতা। আমি চাই আপনিও সেখানে আসবেন। এইদিকে রুমালি রুমে গিয়ে চমকে ওঠে। তার শাশুড়ি আর বেঁচে নেই, বাড়ি সেই পাগলটা বসে আছে। রুমালি জানতে চায় সে কি করছে। রুমালি বাসায় ছিল না, তখন পাগলটা তার শাশুড়ির উপর বালিশ চাপা দেয়। শাপলা মকবুলের দেয়া শাড়ি, চুড়ি, কানের দুল পরে রেডি হয়। একদম পরীর মতো সেজে গুজে রওনা দেয়। মুকুলও একদম সাহেবের মতো হয়ে রওনা দিয়েছে। এই সময় রহমান সাহেব তাকে ফোন করে। রাতুলের ব্লাড লাগবে, তাই খুব ইমার্জেন্সি তাকে হাসপাতালে যেতে হবে। রুমালির শাশুড়ি শেষ কাজ সম্পন্ন হয়। এবার রুমালির ঢাকা যেতে আর কোনো বাধা নেই। সে সন্তানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। মুকুল হাসপাতালে গিয়ে অপেক্ষা করছিল, কিন্তু রহমান সাহেবের দেখা নাই। সে শুধু ফোনে মকবুলকে অপেক্ষা করতে বলে। সারাটা দিন মকবুল অপেক্ষা করে। একসময় সৈয়দ তাকে ফোন করে বলে যে শাপলার মা আর বেঁচে নেই, কে যেন তাকে রেপ করেছিল। মুকুল একদম স্তব্ধ হয়ে যায়। মুকুল সেই নেতাকে গিয়ে ধরে। সে মুকুলকে বলার চেষ্টা করে আমি কিছু করি নাই, আমি তো জেলে ছিলাম। কিন্তু মুকুল তার কোনো কথা শোনে না, তার গলা চেপে ধরে। সৈয়দ দৌড়ে এসে মুকুলকে থামায় আর বলে যে ওকে ছাড়, ও কিছু করে নাই। আমাগো মাহবুব স্যার মিথ্যা কথা বলে শাপলাকে বাসায় নিয়ে গেছিল। মাহবুব শাপলাকে সর্বনাশ করছে। শাপলা তাকে বাপের মতো মনে করছিল। পুলিশ মাহবুবকে ধরে নিয়ে যায়। মকবুল শাপলা নিথুর দেহ দেখে বাকরুদ্ধ হয়ে যায় এবং নিজের কাঁধে করে শাপলাকে শেষ বিদায় জানায়। এরপর মুকুল যখন বাসায় ফেরে, এই দৃশ্যটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। রুমালি ছেলেকে নিয়ে অপেক্ষা করছিল। মুকুল তাকে দেখে চমকে ওঠে। রুমালি মুকুলকে দেখে উঠে আসে আর জিজ্ঞেস করে জব্বার এখানে থাকে না? দরজা তো তালা মারা, ও কই, একাই গেছে? মুকুল বলে ভাবি, জব্বার আমারে আপনার ছবি দেখাইছিল, ও আর আমি একসাথে থাকতাম। তো আমাকে দিয়ে আপনার কাছে চিঠি লেখাইতো। মা বউ বাচ্চাকেও কত ভালোবাসতো তা আমি জানতাম। একদিন ওর কারখানায় আগুন লাগে, সব পুড়ে ছাই হয়ে যায়। দাফন করার মতো কিছুই পাওয়া যায় না, যার রোজগারে সংসার চলতো। আমি আপনাদেরকে জানানোর সাহস পাই নাই, তাই আমি মাসের পর মাস টাকা পাঠাইছি আপনাদেরকে। মনে হয়েছে এইটা শুনলে কলজাটা ফাটতে যাব আপনাদের। মুকুলের চাপা কষ্টে বাতাস ভারী হয়ে ওঠে। এই গল্পে দেখানো হয়েছে একই বছরে 2 সূর্যগ্রহণ হওয়াতে কাকতালীয়ভাবে 3 জন মারা গেল। যেমনটা শুরুতে রহমান সাহেব ব্রিটেনের একটা গল্প বলছিল, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগেনি। চন্দ্র সূর্যের কারণে কখনো মানুষের ভাগ্য নির্ধারণ হতে পারে না। মানুষের ভাগ্য একমাত্র আল্লাহর হাতে। তো ভিউয়ার্স, আপনার মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এক্সপ্লেনেশনটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী মুভি এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।